রাধে রাধে বন্ধুরা, আবার অনেক দিন পরে শুটিংয়ে গেলাম। তো খুব ভোর ভোর যেতে হয়েছিল, বাড়ি দিয়ে 6টা 10-এ ট্রেন ধরেছিলাম। তো মানে এত দুর্বল লাগছিল। তো জানলার ধারে বসে দৃশ্য দেখছিলাম বাইরের। জোয়ারভাটা সিরিয়ালের এক এক করে ঋষির মা আসলো রেইনকোট পরে, আর কি যা বৃষ্টি হচ্ছিল, র্যাপিডো করে আসছে সব এক একজন আর্টিস্ট। তো ঋষি উর্জি সিরিয়াল মানে আর কি জোয়ারভাটা সিরিয়ালের ঋষি উর্জির যে মা আর কি, তিনি আর কি এসেছে র্যাপিডো করে, এখন ওদের সাথে অনেক কথা বলছে। তারপরে দেখলাম ঋষি আসলো, আমাদের নায়ক জোয়ারভাটা সিরিয়ালের, এসে সাইন করলো। আর প্রত্যেকেই দেখছি সে সাইন করছে, ওদের সাথে একটু কথা বলছে, বলে ওদের যে ফ্লোর মানে ওপরে আর কি চলে যাচ্ছে, কারণ সিন শুরু হবে। ততক্ষণে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। দেখতে পাচ্ছ কী বড় লাচ্ছা পরোটা ধরনের, আর ঘুগনিটার টেস্টটা দারুণই ছিল। আমি টলতে টলতে খেয়ে নিলাম এবং ঘুমিয়েও পড়েছিলাম বেঞ্চের উপরে মাথা দিয়ে, এত ঘুম পাচ্ছিল। হঠাৎ দেখি গাড়িতে করে কে আসলো, দেখার চেষ্টা করছিলাম জানলা দিয়ে। তা দেখি জামাই এসে গেছে। জামাই এলো মাদলো বেজায়া। তো জামাই চলে এসছে, শয়তান জামাই আর কি সিরিয়ালের মধ্যে। কিন্তু যেই সব দেখছিলাম আর কি সিরিয়ালের মধ্যে একটু খারাপ অ্যাক্টিং করে, কিন্তু রিয়েল লাইফে তারা খুব ভালো হয়, সেটা না গেলে জানতে পারতাম না। তারপরে আসলো আরেকজন, ইনি বোধহয় ডিরেক্টরেরই কোনো লোক আর কি। আর তারপরে দেখি সায়ন্তন স্ক্রিপ্ট নিয়ে চলে এসেছে। স্ক্রিপ্ট কিছু বুঝতে পারছিল না, জিজ্ঞাসা করছিল হয়তো, বা যাই হোক। তো স্ক্রিপ্ট নিয়ে চলে এসেছে। সায়ন্তন অ্যাক্টিং দারুণ করে, সামনে দিয়ে দেখলাম তো সায়ন্তনের অ্যাক্টিং। তো তোমাদের সেই দুষ্টু সায়ন্তনের দুষ্টুমির আর কি অ্যাকশানগুলো দেখছিলাম। আর তার মধ্যে সায়ন্তন আমার সাথে কথাও বলেছে, যেমন বলছিল যে তুমি কিসে এসছো, তা বললাম ঘূর্ণিতে এসেছি। বলছে ও, তাই বলছিলাম আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়েছে, চলো তোমাদেরকে আগে টেকনিশিয়ান স্টুডিওটা ঘুরে দেখায়। টেকনিশিয়ান স্টুডিওতে এখন জোয়ারভাটা সিরিয়াল চলছে, ঘূর্ণি সিরিয়াল চলছে, তোমাদের প্রতিজ্ঞা সিরিয়াল চলছে। তো এই 3টে সিরিয়াল আপাতত টেকনিশিয়ান স্টুডিওতেই হচ্ছে, এবং কি ছানাগিরি এবং যে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখো সেই শুটিংও এখানেই চলছে। ঋষিকে কিন্তু এই হলুদ পাঞ্জাবিতে দারুণ লাগছে, না বলে থাকতে পারলাম, কারণ ঋষিকে যা পরে তাতেই খুব ভালো লাগে, তার মধ্যে যদি পাঞ্জাবি হয়। যেহেতু রথের সিন হচ্ছে সেই জন্য সকলেই হলুদ পরেছিল, উজি ছাড়া। আমাদেরকে সেই থেকে বসিয়েই রেখে দিয়েছে। সায়ন্তনের সাথে আরও কথা হয়েছিল, কিন্তু সেগুলো আর রেকর্ডিং করিনি, ক্যামেরা বন্ধ করে দিচ্ছি কে কীভাবে। ততক্ষণ আমি রথ সাজানো দেখছিলাম দাঁড়িয়ে, জোয়ারভাটা সিরিয়ালের ওই রথটা সাজাচ্ছিল। যেই ছানা জিতবে তাকে ছানাগিরির তরফ থেকে এই গাড়িটা দেওয়া হবে। আমরা 4টে মেয়েই ভাবনায় পড়ে গেছি শ্যুট কখন হবে আমাদের। এদিকে সায়ন্তনের উজিকে ফোনে হুমকি দেওয়ার পালা শেষ, এখন যাচ্ছে রথে সামনে, এখন সেই সিনটা হওয়ার পালা। তো ওরা রথের ওদিকে যাচ্ছে, ততক্ষণ আমাদের লাঞ্চ আগেই চলে এসেছিলো। তো আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে ওদের প্রোগ্রামটা দেখছিলাম, যে ওদের শ্যুটটায় শুরু হবে। তো আমাদের তো শ্যুট শুরুই হচ্ছিলো না, তো ওদের জোয়ারভাটা সিরিয়াল প্রতিজ্ঞা সিরিয়ালের শ্যুট দেখছিলাম। এই যে জোয়ারভাটা সিরিয়ালের জন্য দেখতে পাচ্ছ অনেক লোক নিয়ে আসা হয়েছে, এবং পরে আবার ফোন করে ডাকা হয়েছিল অনেক জুনিয়র আর্টিস্ট। আর আমাদেরকেও বলছিল যে লোক কম যাতে অংশগ্রহণ করি, আমরা আরও করিনি, যে একটা সিরিয়াল করব, আবার যদি ওখানে কল টাইম পড়ে যায়। এখানে উজিকে দেখতেই পাচ্ছ, উজির মুখ ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে, কারণ সিনটায় উজির মুখ থাকবে ঢাকা, সিনটা দেখেই নেবে। চলো তোমাদের জোয়ারভাটা সিরিয়ালের বাকি সদস্যদের সাথে আলাপ করিয়ে দিই। দেখতে পাচ্ছ বাকি সদস্য। বাড়ি আসার পথে আমারই মেট্রোতে উঠে পড়ে তোমাদের প্রিয় মিঠি, পল্লবী মাম্মাম করে আমার মেট্রোতে উঠে পড়েছে। ও খুব ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে বাড়ি যাচ্ছিলো। ওর মায়ের সাথে অনেক কথা হচ্ছিলো, কোথা দিয়ে আসে, কতদিন শুটিং হয় ওর। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, দেখি কেমন হলো অবশ্যই জানিও। পরের ভিডিওতে আবার দেখাবে। বাই বাই, রাধে রাধে সকলকে।